হ্যালো বন্ধুরা, আজ আমি কি রান্না করব সেটাই তোমার সাথে শেয়ার করব। তো তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আজ কিন্তু আমি রান্নাটা পুরো আখাতে করছি। তো দেখো আমি কিন্তু এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সরষের তেল, ফোড়নে শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়েছি। তার মধ্যে দেখো ফাটিয়ে রাখা তেঁতুলের জলটা, টক জলটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি মাছে আর সবজিতে বিভিন্ন রকম সবজি দিয়ে আমি কিন্তু একটা টক করব। কোনো নিরামিষ রান্না হবে না, আমিষ পুরোটাই। সবজি দিয়ে মাছ দিয়ে টক, বুঝতেই পারছো, পুরো না আমিষ রান্না। তারপর তোমার দিয়েছি দেখো হলুদ, টক জলের উপর হলুদ দিয়েছি। হলুদের পর দিয়েছি নুন, পরিমাণ মতো নুন। মিষ্টির জন্য আমি ব্যবহার করেছি চিনি, চিনি দিয়েছি। আজ আমি কিন্তু কোনো রকম গ্যাসে বা কারেন্টে রান্না করিনি, আখাতেই করেছি। অবশ্য কিছু সমস্যার জন্য। দেখো এখানে কিন্তু আমি সবজিগুলো একটু সেদ্ধ করে রেখেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটা দেখো আমার ফুটে যাক, মানে এটা ফুটে যাওয়ার পরে আমি সেদ্ধ করে রাখা সবজিগুলো এর মধ্যে দেবো। দেখো ফুটতে কিন্তু আরম্ভ করে দিয়েছে। তো টক কিন্তু বেশিরভাগ মানুষই খেয়ে থাকে, তাই না? সেই জন্য তোমরা সবাই ভিডিওটা দেখার পর তোমার যদি ইচ্ছে হয় তোমরা বাড়িতে করেও দেখতে পারো। এইভাবে টক প্রায় লোকেই করে, প্রায় মানুষই করে থাকে, তাই না? দেখো আমি কিন্তু সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো কিন্তু ভালো করে সেদ্ধ করে রেখে দিয়েছি। তেঁতুল জল তো, সেদ্ধ করে না দিলে তোমার সেদ্ধটা খুব একটা ভালো এর মধ্যে হবে না। অল্প চিনি দিয়েছিলাম, কিন্তু পরিমাণ মতো আরেকটু লাগবে, সেই জন্য আমি আরেকটু দিলাম। কিন্তু ভেজে রাখা মানে কলাই বড়ি হয় না, বড়িগুলো কিন্তু দিলাম। টকটা খেতে ভালো লাগবে। দেখো আমার কিন্তু টকটা মানে রান্নাটা কিন্তু একদম ভালোই মানে ফুটছে। আখা রান্না তো বলতেই হয় না, আখাতে রান্না করছি। দেখো পুরো জিনিসটাই একদম অন্য রকম, তাই না? এখানে কিন্তু মাছগুলো দিয়ে দেবো, কেননা এটা বেশিক্ষণ তো লাগবে না। সেদ্ধ করে রাখা সবজি যেহেতু, সেদ্ধ করে রাখা জিনিস কতক্ষণ লাগবে। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, তার মধ্যেই আমার হয়ে যাবে প্রায়। না, আমার মুখে হয়েই গিয়েছে। আর